فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون সুতরাং মান যারা তাবিআ হুদায়া আমি কোরআনকে অনুসরণ করবে, আমি কোরআনের হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা কোনো চিন্তা ভাবনাও হবে না, তারা কোনো চিন্তিতও হবে না। কোরআনকে যদি জীবনে বাস্তবায়ন করা যায়, যেই জীবনে কোরআন বাস্তবায়ন হবে সেই জীবনে কোনো চিন্তা কোনো ভাবনা থাকতে পারে না। কোরআন যেই জীবনে বাস্তবায়ন হবে সেই জীবনে কোনো অশান্তি থাকতে পারে না। কোরআন তো দুনিয়াতে আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, কোরআন দুনিয়াতে আসছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনায়ন করার জন্য। কোরআনকে যদি আরবিতে প্রশ্ন করেন লিমা জিতা ফিদ দুনিয়া, ও কোরআন দুনিয়াতে কেন আসছো, কোরআন উত্তর দিবে লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন লোকগুলাকে আলোর পথে আনয়ন করার জন্য, জাহান্নামের যাত্রী লোকগুলাকে জান্নাতের পথে আনয়ন করার জন্য আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে নাজিল করেছেন। ঠিক না? যত সমস্যা আছে কোরআনকে ফলো করেন, কোরআনের সম্মুখে আসেন, কোরআনকে আপনাদের জীবনে গাইডলাইন বানান, কোরআনকে আমাদের সম্মুখে রাখি। কোরআন সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় থেকে শুরু করে আন্তর্জাতিক দুনিয়া পর্যন্ত আন্তর্জাতিক জীবন সহ মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন স্তর নাই যে স্তরে কোরআন মানুষের চূড়ান্ত ফয়সালা দিতে পারবে না। কিন্তু কোরআন থেকে আমরা যখন সরে যাব, দুনিয়াতেও আমাদের টেনশনের শেষ নাই, অশান্তির শেষ নাই, পরকাল জীবন তো সেটা রয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকের যুবক যদি, আজকের দুনিয়া যদি কোরআনকে ফলো করে, কোরআনকে ফলো করার কারণে কোরআনুল কারীম হলো হেদায়েত, যেই হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে প্রেরণ করেছে। কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েতের জন্য নাযিল হয়েছে। কাদেরকে বলেন তো ভাই? সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম প্রথমে নিজের সমস্ত রকমের সন্দেহ, তার ভিতরে কোন রকমের সন্দেহ নাই, দুর্বলতা নাই, এইটা কোরআন প্রমাণ করে দিয়েছে। এই কোরআন হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ, সেই কোরআনুল কারীম সূরা বাকারার শুরুতে বলছেন যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, কোরআন তাদেরকে পথ দেখাবে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যে সকল মানুষ মুত্তাকিন না, কাফের বেঈমান রয়েছে, সেই সকল মানুষের জন্য কি কোরআন হেদায়েত নয়? আর অবশ্যই কোরআন তাদের জন্য হেদায়েত, কারণ কোরআনুল কারীম অন্য জায়গায় আছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহু আকবার। কোরআন এখানে বর্ণনা দিয়েছে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য কোরআন হেদায়েত। কোরআন কি কত ভাই? হেদায়েত। কোরআন হেদায়েত। আজকের কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই, আজকে কোরআন আমাদের দেশে প্রতিষ্ঠিত নাই, আজকে কোরআন আন্তর্জাতিক দুনিয়াতে প্রতিষ্ঠিত নাই, যার ফলে অশান্তি, খুনাখুনি, রক্তপাত, সর্ব রকমের সন্ত্রাস আর জুলুম দিয়ে দেশ জাতি সব ভরে গেছে। ঠিক কিনা বলেন? কোরআন আমাদের জীবনের শান্তি, আমাদের জীবনের নিশ্চয়তা দেওয়ার জন্য কোরআন দুনিয়াতে আসছে। কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম। দেখেন তওরাত, জবর, ইনজিল সহ 104 খানা বড় বড় কিতাব। কি বলেন? ঠিক কিনা? বড় বড় কিতাব 4টি, ছোট ছোট কিতাব হলো 100 সহিফা। আগে যতগুলা কিতাব নাজিল হয়েছে সবগুলাকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কি বলা হয় কোনটা ভাই? আল্লাহর কিতাব। আর সর্বশেষ নাজিল হয়েছে আসমানী গ্রন্থ আল কোরআন। কোরআন হলো কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন হলো আল্লাহ পাকের কিতাব, কোরআন হলো আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। এই জন্য
কোরআনুল কারীমের ব্যাপারে আজমত আর বরত্ব যারা প্রকাশ করেছে আমাদের মহান ব্যক্তিত্ব সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন, তারা কোরআনুল কারীমকে এত ভয় করতো, এত শ্রদ্ধা সম্মান করতো, কোরআনুল কারীমকে দেখে বলতো হাযা কালামু রাব্বি, এটা আমার রবের বাণী। সুবহানাল্লাহ। এটা আমার কার বাণী বলেন তো ভাই? এটা আমার রবের বাণী। কোরআনকে শ্রদ্ধা, কোরআনকে সম্মান ভক্তি এত বেশি করতেন। হাযা কালামু রাব্বি, এটা আমার রবের বাণী, এটা আমার রবের কথা, এটা আমার রবের বাণী। ভয় করতেন, কোরআনকে আজমত করতেন, সম্মান করতেন। এই জন্য কোরআনের সম্মান, কোরআনের আজমত, কোরআনকে অনুসরণ অনুকরণ, কোরআনকে জীবনে বাস্তবায়ন করা, কোরআনকে জীবনে ফিট করা, কোরআনের উপরে আমল করা দরকার আছে না নাই? কি বলেন? দেখেন, যত কিছু বলেন কোরআনুল কারীমের সাথে সংস্পর্শে আসা ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করার কোনো সুযোগ আছে বলেন তো? কোনো সুযোগ নাই। কোরআনুল কারীম এমন এক কিতাব, কোন দিক থেকে বলবেন? রিজিকের কথা বলবেন? আজকে দুনিয়া রিজিক নিয়ে টেনশন, রিজিকের নিশ্চয়তা কোরআন দিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাকের এক বান্দি হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনি বাইতুল মাকদাসের খাদেমা নিয়োজিত হয়েছিলেন। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে একটা কক্ষের ভিতরে রেখে বাহির দিক থেকে তালা মেরে উনি বাহিরে চলে গেতেন। মসজিদ বাহির দিক থেকে তালা মেরে বাহিরে চলে গেতেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওনার কাছে প্রবেশ করতেন, দেখতেন বেমৌসুমী ফলমূল। কি বলেন? ঠিক না? এখন কাঁঠাল আছে নাই, আম আছে নাই, জাম আছে নাই, মানে ফল যে সিজনে থাকে না, এই জাতীয় ফল কোরআন বর্ণনা দিতেছে। এই কথা বলে আমার আলোচনা শেষ করতেছি। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখনই তিনি মিহরাবের ভিতরে প্রবেশ করেন, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের পক্ষে তিনি যখনই প্রবেশ করেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনার কাছে দেখেন ফলমূল, বেমৌসুমী রিজিক, বেমৌসুমী ফলমূল দিয়ে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন। উনি তো ঘরের ভিতরে তালাবদ্ধ, অথচ বেমৌসুমী ফলমূল রিজিক তার সম্মুখে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম এগুলা কোথা থেকে আসলো, এগুলা কাহাতে মিলে, এগুলা কোথায় থেকে আসলো? মারইয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? এই সকল ফলমূল, এই সকল রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। মরিয়ম আলাইহিস সালাম এখানে একটা সুন্দর একটা আল্লাহর একটা বরত্বের কথা, কুদরতের কথা জানায় দিলেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান হিসাব ছাড়া রিজিক দান করেন। কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, রিজিকের টেনশন নাই। আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে, কোরআনকে জীবনে বাস্তবায়ন করতে পারলে দেশে রিজিকের অভাব হবে না, কোনো মানব জাতির ভিতরে রিজিকের অভাব হবে না। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর উপরে ঈমান ভরসা, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। 9 নম্বর পারায় আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, কোন জনপদবাসী যদি ঈমান আনয়ন করে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, দুইটা কথা আল্লাহ পাক বলছেন। একটা হলো ওয়ালাউ আন্না আমানু, যদি কোন জনপদবাসী ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক অবশ্যই আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আসমান জমিনের বরকত খুলে দেয়, দুনিয়ার মানুষ খায়া শেষ করতে পারবে? বলেন তো ভাই।
আসমান জমিনের বরকত সমূহ যদি আল্লাহ খুলে দেয়, দুনিয়ার মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এই জন্য কবি বলেন, আমার আল্লাহ দিবে তুই বান্দা নিয়া কুল পাইবি না, আমার আল্লাহ কাইদা নিলে বান্দা তুই টের পাইবি না। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যদি নাফরমানি হয়, আল্লাহ রিজিকের ভিতরে সমস্যা সংকীর্ণতা দিবে, অর্থের ভিতরে সংকীর্ণতা দিবে, শান্তির ভিতরে অশান্তি সৃষ্টি করবে, নিরাপত্তার জায়গায় মানুষকে অনিশ্চয়তা দান করবে, মানুষকে আল্লাহ পাক সব দিক থেকে একটা কঠিন হালতের ভিতরে ফেলে দেবে যদি আল্লাহর সাথে বেঈমানি আর নাফরমানি হয়। ঠিক কিনা? আল্লাহর উপরে যদি আস্থা রাখতে পারে, ঈমান পরিপূর্ণ ঈমান রাখতে পারে, আল্লাহ পাক আসমান থেকে জমিন থেকে রিজিক দিয়ে দেশ জাতিকে সমৃদ্ধশালী করে দিবে। ঠিক কিনা বলেন? আর মুসলমানদের ঈমান যদি মজবুত হয়ে যায়, দুনিয়ার কোনো বাতিল শক্তি মুসলমানের সাথে টিকতে পারবে না। ঠিক কিনা? এই কিসের ইসকল, কিসের মিসকল, কোন শক্তি মুসলমানদের শক্তির কাছে টিকতে পারবে না। মুসলমানদের এক হুঙ্কারে ওই ইসকল জাতীয় যত দালাল আছে, মুসলমানদের চিরন্তন শত্রু আছে, বাংলাদেশ ছেড়ে পলাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই যে মুসলমানদের ঈমানি চেতনা জাগতে হবে, মুসলমানদের গর্জন দিতে হবে। যখন মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিবে, আল্লাহু আকবার তাকবীর দিয়ে মাঠে নামবে, বাতিল লেজ গুটাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন ভাই? এই জন্য আমাদের ঈমান মজবুত করা দরকার। ঠিক কিনা বলেন? এতক্ষণ আপনাদেরকে কোরআন থেকে শোনাইলাম, আমার হাতে সময় থাকলে আমি আরো লম্বা আকারে কোরআন থেকে শোনাই দিতাম। কোরআন মুসলমানদের একমাত্র কিতাব, কোরআন মুসলমানদের গাইডলাইন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনকে ফলো করে, নবীর আদর্শকে অনুসরণ করে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।